যদি বিবেক থাকে ভিডিওটা শেয়ার করেন। চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ চলতেছে, যুদ্ধের প্রস্তুতি নিতেছে সব দেশ, এমনকি এরই মধ্যে রোহিঙ্গারাও কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতেছে। কে তাদেরকে সাহায্য করতেছে, কারা সাহায্য করতেছে জানি না, তবে রোহিঙ্গারা আগামী 20 বছর পরে বাংলাদেশের জন্য বড় একটা হুমকি হবে, আপনারা মনে রাখেন। ভিডিওটা আপনাদের কাছে গেলে শুনেন, শেয়ার করেন। কক্সবাজার নষ্ট করে ফেলাইছে এই রোহিঙ্গারা। নারীদের দিয়া যৌন ব্যবসা, মাদক ব্যবসা, পাচার, চোরাকারবারি, যত খারাপ কাজ আছে করে। তা আপনারা যদি আপনাদের বিবেক থাকে, বিবেকটাকে একটু কাজে লাগায়েন। রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছে শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য, কিন্তু এই 17 লক্ষ রোহিঙ্গা, তারা 10 লক্ষ, প্রথমে 5 লক্ষ বলছিল, এখন 17 লক্ষ। এই 17 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশটাকে দখল করতে বেশি সময় লাগবে না, কারণ এরা খুবই হিংস্র। এদের মধ্যে বিবেক, মানবিকতা বলতে কোনো কিছু নাই। আপনারা কক্সবাজার গেলে খবর নিয়ে দেখবেন, উখিয়ায় যে আর্মি ক্যাম্পগুলো আছে, রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে, কি পরিস্থিতি, কি পরিবেশ এরা তৈরি করছে। পুরা কক্সবাজার নষ্ট করে ফেলাইছে। কক্সবাজারে এখন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কোনো পরিবেশ নেই। আপনারা যারা কক্সবাজার যান তারা দেখবেন কক্সবাজার বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে ঘোরার মতো কোনো পরিবেশ নাই। নষ্ট হয়ে গেছে, দেশটা ধ্বংসের দিকে। টাকার জন্য ধর্ম বিক্রি করে, ধর্ম পরিবর্তন করে রোহিঙ্গারা। আপনারা এখনই সোচ্চার হন। প্রশাসন যারা আছেন তারা সোচ্চার হন এবং এই রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। ওদের দেশে ওদেরকে ফিরিয়ে দেন, এরা কিন্তু বাঙালি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটু আগে এটিএন বাংলার একটা খবর দেখলাম যে রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিতেছে। এটা ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের জন্য কত বড় একটা হুমকি, এটা এখন বুঝবেন না। এখন আপনারা বুঝবেন না, 5-7 বছর যাক, 10 বছর যাক, ঠিকই বুঝবেন। আমেরিকা বাংলাদেশে একটা ঘাঁটি বানাইতে পারলে দক্ষিণ এশিয়া পুরাটা আমেরিকার কবজায়। দক্ষিণ এশিয়ার যত রাষ্ট্র আছে সব আমেরিকার হাতের মুঠায় থাকবে যদি বাংলাদেশে একটা ঘাঁটি বানাইতে পারে। কারণ একটা ঘাঁটি মানে বঙ্গোপসাগর পুরাটাই আমেরিকার দখলে, আর আমেরিকা এটা চাইতেছে। আওয়ামী লীগ সরকার দেয় নাই, এখন বিএনপি সম্ভবত দিয়ে দিবে, না দিবে এটা তাদের ব্যাপার। কিন্তু ভাই দেখেন, রোহিঙ্গাদেরকে চাইলে চায়নাও কাজে লাগাইতে পারে, এমনকি আমেরিকাও কাজে লাগাইতে পারে। এই জন্য বলতেছি, এখনও সময় আছে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন আপনারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেন। এটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, আগামী প্রজন্মের জন্য নিরাপদ হবে। যদি এটা না করেন তাহলে দেশের জন্য বিশাল এক হুমকি। নিজের পায়ে নিজে কুড়াল মারার সময়।